नमस्कार बंधुरा रुचि रान्ना किचेने सबाइके स्वागत जानिए शुरू करছি आजकेर रेसिपि। आज करছি भिन्न स्वादेर पायेसेर रेसिपि। पायेस महारानी। शीतेर समय सबाई पिठे पुली पायेस खेते भालोबाशे, तो এই রেসিপিটা মন্দ লাগবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটা। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি আর লাগছে বাসমতি রাইস। তো এখানে আমি বাসমতি রাইস নিয়েছি। এবার এই বাসমতি রাইসটাকে আমি প্রথমে ভিজিয়ে নেব। এবার এটাকে জল পাল্টে আমি ভালো করে ধুয়ে এটা 5 মিনিট ভিজিয়ে রাখবো। চালটা ভেজানো হয়ে গেছে, চালটা ভেজানো থাকুক ততক্ষণ আমি দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর এতে আমি দিয়ে দিলাম দুধটাকে ফুটিয়ে নেব। এখানে আমি গরুর দুধ নিয়েছি, আপনারা যে কোনো দুধ নিতে পারেন। দুধটা ফুটে উঠেছে, এখান থেকে আমি 1 চামচ দুধ তুলে নিলাম। এইভাবে নেড়ে নেড়ে দুধটাকে ঘন করে নিতে হবে। দুধটা ফুটতে থাকুক ততক্ষণ একটা কাজ করে নিতে হবে। বাটিতে তুলে নেওয়া দুধটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি জাফরান। এটা একটু ভিজিয়ে রাখবো, এটা ভেজানো থাকুক। এবার আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ আর লাগছে আমন্ড কুচি, এখানে আছে চীনা বাদাম কুচি আর দিয়ে দিচ্ছি আমি কিশমিশ কুচি আর দিয়ে দিচ্ছি এখানে ঘি। এখানে ঘি আমি দিলাম, এখানে আমি ঘি দিলাম 1/2 চামচের একটু কম। এবার আর দিয়ে দেবো সামান্য একটু দুধ। এটাকে বেশি পাতলা করলে চলবে না, কারণ এটাকে আমি পুর হিসাবে ব্যবহার করব। তার জন্য এখানে একটু টাইট করেই মাখতে হবে। পুরটা আমার রেডি হয়ে গেছে, এটাকে সরিয়ে রাখছি। আর লাগছে আমার ছানা। এখানে আমি 1 বাটি ছানা নিয়েছি। এবার এই ছানাটাকে আমি একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আর 1 চামচ আমি চালের গুঁড়ো দিচ্ছি। 1 চামচ চিনি আর 1 চামচ চালের গুঁড়ো দিলাম। এবার এটার একটা পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। পেস্টটা আমার করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে ঢেলে নেব। এটা বেশি নরম করার দরকার নেই, এটা একটু টাইটই থাকবে। এদিকে আমার ছানার পুরটাও রেডি হয়ে থাকলো। এবার যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এবার আমি একটা শুকনো কাপড় এরকম নিয়ে নিয়েছি সুতির। চালটার আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার এই চালটাকে এর উপরে ছড়িয়ে দিচ্ছি। এটাকে একটু শুকিয়ে নিতে হবে, শুকিয়ে বলতে ঝরঝরে করে নিতে হবে। এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। এবার চালটা এইভাবে ঝরঝরে হয়ে থাকুক। চালটা আমি এবার সরিয়ে রাখছি, এটা একটু এইভাবে শুকিয়ে নেব। দেখুন দুধটা ফুটে কতটা গাঢ় হয়ে গেছে। আর এর মধ্যে আমি এখন দিয়ে দেব গুঁড়ো দুধ। এখানে আমি 4 চামচ দিয়ে দিচ্ছি। চার চামচ এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এটাকে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে কিন্তু আমি
দুধটা ঠান্ডা করে নিয়েছি একটু, গ্যাসের ফ্লেমটা আমার বন্ধ করা আছে। এইভাবে একটু মিশিয়ে নিলাম। আর দিয়ে দেব এখানে চিনি এখানে আমি 1 চামচ মতো দিলাম, কারণ এই দুধটা ঘন হয়ে গেছে আর এর মধ্যে আমি পাউডার মিল্ক দিয়েছি, এটাও মিষ্টি হয়। তো আপনারা মিষ্টি বেশি খেতে চাইলে এখানে একটু মিষ্টি বেশি দিয়ে দেবেন। এখানে আমার ক্ষীরটাও রেডি হয়ে গেল। এবার আমি চলে যাব। এবার আমি এখান থেকে পুরটা আমি একটু বানিয়ে নেব। এখান থেকে আমি একটু করে নিয়ে একটা করে বল তৈরি করে নেব পুরের। তো এইভাবে আমি নিয়ে এটাকে এরকম করে একটা করে বল আমি তৈরি করে নিচ্ছি। সবগুলো মোটামুটি একটা সাইজের করে নিতে হবে। এইভাবে আমি সবকটি করে নিচ্ছি। সবকটি আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম ঠিক এরকম একটু হালকা ঝরঝরে মতো হবে। এটা কোনো রোদে শুকানো না, আমি ঘরেতেই রেখে দিয়েছি কাপড়ের উপরে। এটা আমি ঘরে রেখেই হালকা ঝরঝরে করে নিয়েছি। এবার আমি ছানাটা নিয়ে নিয়েছি। এবার যে ছানাটা আমি পেস্ট করে নিয়েছিলাম এটা থেকে একটু করে নিয়ে এইভাবে হাতে নিয়ে এটাকে একটু গোল করতে হবে এইভাবে। এইবার এর মাঝখানটাতে একটু এইভাবে ডিপ করে নিতে হবে। এইভাবে নিয়ে ভেতরটাকে একটু এইভাবে ডিপ করে নিতে হবে। আর এর মধ্যে আমি দিয়ে দেব পুরটা, যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। এইভাবে মুখটাকে বন্ধ করে নিতে হবে। নিয়ে এটাকে আবারও একটু এইভাবে প্রত্যেকটা ছানার বল আমি রেডি করে নিচ্ছি। একইভাবে আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি। এইভাবে নিয়ে আপনারা এইভাবে ভেতরটাতে এইভাবে দিয়েও নিতে পারেন। একইভাবে এইভাবে সবকটি আমি তৈরি করে নেব। এইভাবে প্রত্যেকটা বল ছানার বলকে বানিয়ে নিতে হবে এরকম গোল গোল করে। ভেতরে পুরটা থাকবে আর উপরে ছানার কোট করা থাকবে। এইভাবে প্রত্যেকটা বল আমি তৈরি করে নিচ্ছি। সবকটি ছানার বল আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি নিয়ে নেব যে চালটা আমি ভিজিয়ে শুকনো হতে রেখেছিলাম। এবার সেই চালটাকে আমি এই ছানার বল একটা করে নিয়ে এইভাবে কোট করে নেব। কোট করে এইভাবে আমি একটা করে রেখে দিচ্ছি। প্রত্যেকটা আমি একইভাবে করে নেব। ভেতরে আছে পুর আর বাইরে আছে ছানার কোট, আর তার উপরে আমি দিয়ে দিচ্ছি এই বাসমতি রাইস যেটা আমি রেখেছিলাম ধুয়ে ভিজিয়ে শুকনো করে, সেটা এইভাবে আমি প্রত্যেকটা করে নিচ্ছি। প্রত্যেকটা ছানার বল আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে একটু ভাপিয়ে নেব। ওভেনে একটি পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি জল। এবার ভাপিয়ে নেওয়ার জন্য আমি একটি পাত্র নিয়েছি, তাতে জল বসিয়ে দিয়ে উপরের পাত্রটিতে আমি এইভাবে একটু তেল উপর থেকে ব্রাশ করে দিচ্ছি। আর এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে, না হলে ভাপিয়ে নেওয়ার পরে এটাকে তুলতে অসুবিধা হবে। এবার এর উপরে আমি এক এক করে তৈরি করে নেওয়া ছানার বলগুলো দিয়ে দিচ্ছি। একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, একটু বড় হয়ে যাবে, গায়ে লেগে যেতে পারে। তো এইভাবে আমি দিয়ে দিচ্ছি। সবকটি এখানে ধরছে না, তো আমি প্রথমে একবার এইভাবে করে নেব, পরে আমি বাকিটা একইভাবে করে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিলাম আর এবার ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি। 15 মিনিট হয়ে গেছে।
ছানার বলগুলো রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে বাকিটাও আমি করে নিচ্ছি। এবার এই ছানার বলগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। ছানার বলগুলো আমার রেডি করা হয়ে গেছে। আর এদিকে যে ক্ষীরটা আমি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম 3টে এলাচ, ফাটিয়ে দিয়েছি এটা। আর এটাকে আমি একটু গরম করে নিচ্ছি। দেখুন দুধটা কত ঘন হয়ে গেছে। আমি 1 কিলো দুধ নিয়েছিলাম, সেই দুধটা প্রায় 500 কম হয়ে গেছে। ক্ষীরটাও ফুটে উঠেছে আর ক্ষীরটা খুবই ঘন হয়েছে। এরকমই হবে ক্ষীরটা। ক্ষীরটাও রেডি হয়ে গেছে। এবার এটাকেও আমি নামিয়ে নিচ্ছি। ক্ষীর রেডি, ছানার বলগুলো আমার রেডি। এবার আমি পরিবেশন করব। একটি প্লেট নিয়েছি আর এতে আমি ক্ষীরটা দিয়ে দিচ্ছি। এবার এক এক করে আমি দিয়ে দেব ছানার বলগুলোকে। এবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটু কেশর। কেশরটা দেওয়ার পরে কেশরটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি কেশর ভেজানো দুধ, যেটা আগে থেকেই আমি রেডি করে রেখেছিলাম। এইভাবে আপনারাও একবার বানিয়ে দেখতে পারেন পায়েস মহারানী। আর এটা খেতে খুবই দুর্দান্ত হয়। দরকার হলে আগে কমেন্ট করতে হবে না, আপনারা একবার বানিয়ে খেয়ে তারপরে কমেন্ট করবেন। ভালো লাগলে রেসিপিটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। রেডি হয়ে গেছে পায়েস মহারানী। আর এই রেসিপিটা খুবই সহজে আমি তৈরি করে দেখালাম। ভালো লাগলে আপনারাও করে দেখতে পারেন। রেসিপিটা খুবই সহজ। আর আপনাদেরকে এটা আমি একটু কেটেও দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে এটা।